বিরিয়ানি রান্না করব। বাঙালির উৎসবের বা বিশেষ দিনের আসল পূর্ণতা পায় রান্নাঘরের সেই চেনা সুগন্ধে। বিরিয়ানি শুধু চাল মাংসের কোনো পদ নয়, এর সাথে মিশে আছে আমাদের আবেগ, আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য। বিশেষ কোনো দিন মানেই প্রিয়জনদের এক টেবিলে আসা। বাইরের হাজারো চেনা স্বাদের ভিড়ে ঘরে তৈরি এই বিরিয়ানির সুবাস যেন শৈশবের কথা মনে করিয়ে দেয়। সেই মা দাদির হাতের ছোঁয়া, মশলার সঠিক পরিমাণ আর এক বুক ভালোবাসা সবই তো লুকিয়ে আছে এই দমে রাখা হাঁড়ির ভেতরে। শহর বদলায়, রুচি বদলায়, কিন্তু এই যে বিরিয়ানি নিয়ে আমাদের আদিক্ষেতা, এটা বদলায় না। কারণ বাঙালির কাছে বিরিয়ানি মানে কেবল একটা খাবার নয়, বিরিয়ানি মানে এক টুকরো সুখ আর এক থালা আনন্দ। আজকের এই বিশেষ আয়োজন আমার ঘরের মানুষগুলোর জন্য। অনেকে বলেন বিরিয়ানি নাকি ভারী খাবার, কিন্তু আমার কাছে এটা অনুভূতির নাম। বিষণ্ণ মনে এক চামচ বিরিয়ানি মুখে দিলে মনটা কেন যেন ভালো হয়ে যায়। বিরিয়ানি মানে বন্ধুদের আড্ডা, বিরিয়ানি মানে ঈদের আনন্দ, আর বিরিয়ানি মানে প্রিয় মানুষের সাথে কাটানো এক মুঠো বিশেষ সময়। আজ রান্নাটা করার সময় বারবার মনে হচ্ছিল, খাবার যখন মনের মানুষগুলোর জন্য হয় তখন তার স্বাদও আপনা আপনি বেড়ে যায়। তো এই তো আমার বিরিয়ানি রান্নাটা হয়ে গেল। আপনাদের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে লাইক দেবেন। ভিডিওর কোনো অংশ যদি একটুও ভালো লাগে তাহলে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। পাবদা মাছ ভেজে নিচ্ছি। ফুলকপি আলু দিয়ে এই মাছের একটা ঝোল করব। কিছু মাছ আগে ভেজে রেখেছি, এখন বাকিগুলো ভেজে রাখছি। এই গরমে মাছের এমন পাতলা ঝোল বেশ ভালো লাগে। পেঁয়াজগুলো একটু ভেজে নিব। বাঙালির পাতে দুপুরে মাছ থাকবে না, এটা তো হতেই পারে না। গরম ভাতের সাথে মাছের ঝোল দিয়ে বেশ ভালো লাগে। আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়েছি আলু, ফুলকপি, ভালোভাবে কষিয়ে নিয়েছি। সামান্য পানি দিয়ে কষিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করেছি। এ পর্যায়ে মাছগুলো দিয়ে দিয়েছি।